যে কন্যা সন্তান হলে নিজেকে লাঞ্ছিত মনে করে, আছে না? আছে না নাই? এই জাহিলিয়াতকে সমূলে উৎপাটন করছে ইসলাম, আল্লাহ তাআলার কিতাব। হাসরের মাঠে ভাইরা আমার, আপনারা জানেন যে আরব মূর্খতার যুগে, অজ্ঞতার যুগে এই কন্যা সন্তানগুলোকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হইতো, জানেন কি না? চিন্তা করে দেখছেন? হাসরের মাঠে আল্লাহ তাআলা যখন সব মানুষের সামনে উপস্থিত হবেন, তখন এই যারা এই কাজটা করেছিল আল্লাহ তাআলা এত ক্রোধান্বিত থাকবেন, এত তার মধ্যে এত গোস্বা থাকবে, যারা হত্যা করেছিল ওই ছোট ছোট শিশু সন্তানগুলোকে, কন্যা সন্তানগুলোকে, তাদের দিকে উনি তাদের সাথে কথা বলবেন না। ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ভালো করে শুনেন ভাই, কোরআন কোন জিনিস দেখেন। ওই জালেমদের সাথে আল্লাহ পাক কথা বলবেন না, এত ক্রোধান্বিত থাকবেন, বরং যেই শিশু কন্যা সন্তানগুলোকে মাটির নিচে পুঁতে ফেলা হয়েছিল সেই বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করবেন কি অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছিল, তাদের অপরাধ কি ছিল। ভাইরা আমার, যুগে যুগে আরব জাহিলিয়াত শুধু নয়, গোটা পৃথিবীতে অবিশ্বাসীদের সমাজগুলোতে এই কন্যা সন্তানদেরকে লাঞ্ছিত করা হয়েছে। ইসলাম আইসা এই ছেলে এবং মেয়েদের মধ্যে বৈষম্য সব দূর করে দিল, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, কি বলেছেন জানেন? যে মান কানাত লাহু উনসা, যার একটা কন্যা সন্তান আছে, ওয়ালাম ইয়াদিহা, সেই কন্যা সন্তানটাকে মাটিতে জীবন্ত প্রথিত করে নাই, ওয়ালাম ইউহিনহা, এই মেয়েটাকে সে তুচ্ছ করে নাই, ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা, এবং ছেলের উপরে, এই কন্যা সন্তান উপরে ছেলেটাকে বেশি প্রাধান্য দেয় নাই, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতে নিজে প্রবেশ করাই দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কথাটা? তিনটা কথা বলেছেন, কয়টা বলেন? এই মেয়েটাকে জীবন্ত প্রথিত মাটিতে করে নাই, আর এটাকে তুচ্ছ মনে করে নাই মেয়েটাকে, আর ছেলে সন্তানের উপরে মেয়েটাকে, আমরা তো কি করি, ছেলেকে একটু প্রাধান্য দেই, ঠিক কি না? এইটা করে নাই সে। ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা, এই কন্যা সন্তানের উপরে ছেলেকে প্রাধান্য যে দেয় মানুষ, এটা সে করে নাই। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতে নিজে প্রবেশ করে। দেখেন, কন্যা সন্তানকে, মেয়েদেরকে, যারা বাবারা আছেন তারা শুনেন কোরআন এবং ইসলাম কিভাবে মেয়েদেরকে উচ্চ আসনের মধ্যে বসাই দিছে। দেখেন, এখন এরকম হয়, মেয়ে যখন হয় তখন অনেকে খুব আপসেট হয়ে যায়, হয় না এরকম? দেখেন না, এটা জাহিলিয়াতের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন একটা আয়াতের মধ্যে, ওয়াইজা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন ওদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয় তখন জাল্লা ওয়াজহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, তার চেহারার মধ্যে কালো হয়ে যায়। চেহারা কি হয়ে যায়? কালো হয়ে যায়, এবং সে অসহনীয় মানসিক যন্ত্রণায় সে ক্লিষ্ট হয়, কষ্ট পায়। আছে কিনা এরকম? আছে। ওই জাহিলিয়াতের ওই বৈশিষ্ট্য এখনো কিছু কিছু মানুষের মধ্যে রয়ে গেছে। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ পাক বলেন যে সে তার জাতির মানুষের কাছ থেকে পালায়ে থাকে, আত্মগোপন করে থাকে। যে সংবাদ তাকে দেয়া হয়েছে কন্যা সন্তানের, এটার গ্লানির কারণে সে লুকায়ে থাকে। সে মনে মনে ভাবে যে আয়ুমসিকুহু আলা হুন, এই লাঞ্ছনার সত্ত্বেও আমি কি এটাকে রাখবো, নিজের কাছে রাখবো, নাকি মাটিতে একে পুঁতে ফেলবো, সে মনে মনে ভাবতে থাকে। নাউজুবিল্লাহ বলেন। এই ছিল মানুষের অবস্থা। সেই অবস্থা থেকে আল্লাহ তাআলা নারীদেরকে উচ্চ আসনে স্থান দিয়েছেন। এই কন্যা সন্তান যখন কারো স্ত্রী হয়, আপনারা ভালো করে একটা সংবাদ শুনেন আজকে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক কত আয়াত নাজিল করেছেন না?
অনেক হাজার হাজার আয়াত নাজিল করেছেন, কিন্তু একটা আয়াত নাই যে আয়াতের মধ্যে স্বামীর প্রতি এই দায়িত্ব পালন করতে হবে, স্বামীকে এটা করতে হবে, খেদমত করতে হবে, কোনো আয়াত নাই কোন স্বামীর মধ্যে। কিন্তু ওয়াশিরুহুন্না বিল মারুফ, কিন্তু স্ত্রীর প্রতি সৎভাবে বসবাস করবে এই নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো সবাই তো স্বামী, আপনারা তো কষ্ট পেয়ে গেছেন না? কষ্ট পাইলে কিছু করার নাই। একটা আয়াত কেউ দেখান থাকলে, এখানে তো হাফেজ অনেকে আছেন, আলেম অনেকে আছেন, একটা আয়াত আছে কিনা যে হ্যাঁ পুণ্যবতী নারীদের বৈশিষ্ট্য আল্লাহ পাক বর্ণনা করেছেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়ব বিমা হাফিজাল্লাহ। পুণ্যবতী স্ত্রীর কি বৈশিষ্ট্য সেগুলো বর্ণনা করেছেন, কিন্তু স্বামীর প্রতি এইটা করতে হইব, ওইটা করতে হইব, এই খেদমত করতে হইব স্বামীর, এরকম কোন আয়াত কোরআন শরীফের মধ্যে নাই। কিন্তু স্ত্রীর প্রতি আপনি কি করবেন সে ব্যাপারে আল্লাহ তাআলার হুকুম রয়ে গেছে। ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। লম্বা আয়াত স্বামীদের প্রতি হুকুম করছেন যে তোমরা স্ত্রীদের সঙ্গে ঠিকঠাক মতো বসবাস করবে। সুবহানাল্লাহ বলেন। যারা বলে ইসলাম নারীদেরকে ঠকাইছে, অনেকে বলে না, কিছু মানুষ আছে দেখবেন সমাজের মধ্যে যারা বলে যে ইসলাম নারীদের সাথে বৈষম্যমূলক আচরণ করছে। এটা ঠিক না, এটা ভুল, এটা অন্যায়। বরং ইসলাম অনেক ক্ষেত্রে নারীদেরকে পুরুষের চেয়ে অগ্রাধিকার দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তারপর স্ত্রীর পরে যখন আলোচনা সংক্ষিপ্ত, আমার সময় কম, হুজুর তো আমার বেশি সময় দেয় নাই। তারপরে স্ত্রী যখন কারো মা হন, মা তো হন নাকি, একসময় মা হন, মায়ের তো আলহামদুলিল্লাহ আল্লাহ বাবার চেয়ে 3 গুণ বেশি তার অধিকার, ঠিক কিনা? এক সাহাবী জিজ্ঞাসা করেছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন, সবাই দরুদ শরীফ পড়েন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার সান্নিধ্যে যারা থাকে তাদের মধ্যে আমি সবার চেয়ে বেশি ভালো ব্যবহার কার সাথে করব? আল্লাহ নবী বলেছেন তোমার মার সাথে। তারপর কার সাথে? তোমার মার সাথে। তারপর কার সাথে? তোমার মায়ের সাথে। তারপর কার সাথে? তোমার বাবার সাথে। সুবহানাল্লাহ। মায়ের, বাবার তুলনায় মায়ের অধিকার 3 গুণ বেশি। কারণও আছে, মা গর্ভ ধারণের কষ্ট করে, ঠিক কিনা বলেন? তারপরে গর্ভ যখন খালাস করে তখন জীবনের ঝুঁকি নিয়ে আরেকটা কষ্ট করে। তারপরে দুগ্ধ পান, 2 বছর 2.5 বছর দুধ পান করায়, কত কষ্ট করে, ঠিক কিনা বলেন? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ পাক বলতেছেন মায়ের কথা আলাদা আলোচনা করেছেন, বাবার কথা আলাদা আলোচনা করেন নাই। কোরআন শরীফ স্বামীর কথা আলাদা না আলোচনা করে স্ত্রীর কথা আলাদা আলোচনা করেছে। আল্লাহর কিতাব পুত্র সন্তানের বিষয়ে আলাদা আলোচনা করে নাই, কন্যা সন্তানের বিষয়ে আগে আলোচনা করেছে। বলেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। হামালাতহু উম্মুহু, ওর মা ওকে কষ্টের উপরে কষ্ট করে গর্ভে ধারণ করেছিল। অনেকে মাকে কষ্ট দেয়, আছে না? আছে না? নাই? খবরদার, তোমার কোনো রক্ষা নাই। মাকে যে কষ্ট দিবে তার কোনো আখিরাতে নাজাতের কোনো সম্ভাবনা তার নাই, সে ধ্বংসপ্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ভাইরা আমার, আমি যা বলতেছিলাম যে একটা নারী কন্যা হিসেবে থাকুক, স্ত্রী হিসাবে থাকুক বা মা হিসাবে থাকুক, সর্বাবস্থায় আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছে, ঠিক কিনা বলে? অনেক সময় দেখা যায় একজন মেয়ে স্বামীহারা হয়, হয়তো সে তালাক প্রাপ্ত হয় অথবা স্বামী ইন্তেকাল হয়ে গেছে, এই কারণে বিধবা হয়ে গেছে। বিধবা একটা নারী আছে কিনা বলেন? আল্লাহর নবী বলেছেন আস-সাঈ ওয়ালাল আরমিলাতি ওয়াল মাসাকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। একজন বিধবা নারীর জন্য যে একটু চেষ্টা প্রচেষ্টা চালাবে সেজন্য আল্লাহর রাস্তায় জিহাদরত আছে। বিধবা নারীর পক্ষে কেমন কথা বলছেন দেখেন। বলছেন আমি আনা ওয়া ইমরাতুন সাফাউল খাদ্দাইন
কাহাতাইনি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলেছেন, হাসরের মাঠে যে বিধবা নারী এক সময় সুন্দরী ছিল, এখন স্বামীহারা হইয়া তার রূপ হারাই গেছে, রূপ আর নাই, কিচ্ছু নাই, গাল দুইটা কালো হয়ে গেছে, সাফাউল খাদ্দাইন, গাল দুইটা কালো হয়ে গেছে, সবকিছু হারায় ফেলছে। আমি এবং সেই বিধবা নারী জান্নাতে এইভাবে থাকবো, এইভাবে থাকবো। সুবহানাল্লাহ বলেন। মানবতার বন্ধু কিভাবে কথা বলেছেন বিধবা মানুষের পক্ষে। ভাইরা আমার, সুতরাং ইসলাম সব সময় নারী যে বিধবা থাকুক, কন্যা থাকুক, স্ত্রী থাকুক, মা থাকুক, সর্বাবস্থায় নারীকে ইসলাম সম্মানিত করেছে। একবার